সবাইকে শুভ সন্ধ্যা। আমি অনন্যা নন্দী আপনাদের সামনে নিয়ে আসছি ওয়ালাকু নিউজ বুলেটিন। আপনাদের বুলেটিনে স্বাগতম। বিশেষজ্ঞরা একটি বড় সতর্কবার্তা দিচ্ছেন, একটি এআই মহাবিপর্যয় আসতে পারে। কোম্পানিগুলো তাদের এআই বাজেটের প্রায় 93% প্রযুক্তি ও গ্যাজেটের পেছনে খরচ করছে, কিন্তু মাত্র 7% খরচ করছে কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়নে। বিশেষজ্ঞদের মতে এই বড় অসমতা ভবিষ্যতে বড় চাকরি হারানো, অসন্তুষ্ট কর্মী, এমনকি ঝুঁকিপূর্ণ ভুলের কারণ হতে পারে। কারণ এআই খুব দ্রুত বাড়ছে, কিন্তু মানুষ সঠিক দিক নির্দেশনা ছাড়া। একজন শীর্ষ নেতৃত্ব বলেন, মানুষ ছাড়া প্রযুক্তি মানেই বিপদের রেসিপি। ইতিমধ্যেই কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে, কারণ তারা নিজেদের পিছিয়ে পড়া মনে করছে। প্রশ্ন হলো, কোম্পানিগুলো কি সময় থাকতেই সতর্ক হবে? 2 এপ্রিল 2026-এ গুগল ডিপমাইন্ড তাদের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ওপেন এআই মডেল প্রকাশ করেছে, জেম্মা 4। এই মডেলগুলি তৈরি করা হয়েছে জেমিনি 3 এর প্রযুক্তি ব্যবহার করে। এতে রয়েছে উন্নত চিন্তাশক্তি, পরিকল্পনা করার ক্ষমতা, প্রায় মানুষের মতো কোডিং দক্ষতা এবং টেক্সট, ছবি ও অডিও সব একসাথে পরিচালনা করার ক্ষমতা। সবচেয়ে ভালো দিক হলো এগুলো অ্যাপসে 2.0 লাইসেন্সের অধীনে সম্পূর্ণ ওপেন, মানে যে কেউ এগুলো ব্যবহার, পরিবর্তন বা নিজের মতো করে তৈরি করতে পারে, একেবারে ফ্রিতে। ডেভেলপাররা ইতিমধ্যেই খুব উত্তেজিত, কারণ এখন তারা নিজেদের ডিভাইসেই শক্তিশালী এআই চালাতে পারবে। রিপোর্ট অনুযায়ী অরেকেল কর্পোরেশন বিশ্বজুড়ে প্রায় 30,000 কর্মী ছাঁটাই করেছে, যা তাদের মোট কর্মী প্রায় 18%। যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা এবং মেক্সিকোর অনেক কর্মী সকালে ঘুম থেকে উঠে এই কঠিন খবর পান এবং সঙ্গে সঙ্গেই কোম্পানির সিস্টেম থেকে লক আউট হয়ে যান। কেন এমন করা হলো? রিপোর্ট বলছে, কোম্পানিটি এখন এআই ডেটা সেন্টার তৈরিতে বিপুল বিনিয়োগে করেছে, তাই দ্রুত খরচ কমানো দরকার। ভালো আয় থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত অনেকের মধ্যে রাগ ও উদ্বেগ তৈরি করেছে। 4 এপ্রিল 2026-এ ওড়িশার রাজ্য মন্ত্রিসভা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। তারা তফসিলি জনজাতির জন্য সংরক্ষণ 12% থেকে বাড়িয়ে 22.5% করেছে এবং তফসিলি জাতির জন্য 8% থেকে বাড়িয়ে 16.25% করেছে। প্রথমবারের মতো ওবিসি, ওড়িশায় যাকে SEBC বলা হয়, এদের জন্যও 11.25% সংরক্ষণ চালু করা হয়েছে, যা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং সব প্রযুক্তিযুক্তগত কোর্সে প্রযোজ্য হবে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেছেন, এই পদক্ষেপ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আরও ভালো সুযোগ তৈরি করবে এবং শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে। এই সিদ্ধান্তে ওই সব সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আনন্দিত, আর এখন অনেকেই 2026 থেকে 27 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছে। 20 মার্চ 2026-এ প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী টানা 9ম বছরের মতো ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড, তৃতীয় ডেনমার্ক, পঞ্চম সুইডেন এবং ষষ্ঠ স্থানে নরওয়ে, যা নর্দিক অঞ্চলের শক্ত অবস্থানকে দেখায়। এই দেশগুলোর মানুষ উচ্চ বিশ্বাস, শক্তিশালী সামাজিক সহায়তায়, বিনামূল্যে শিক্ষা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা এবং কাজ ও জীবনের সুন্দর ভারসাম্য উপভোগ করে। এই রিপোর্টটি প্রকাশ করেছে ওয়েলবিং রিসার্চ সেন্টার। এখানে মানুষকে তাদের জীবনের মান 0 থেকে 10-এর মধ্যে মূল্যায়ন করতে বলা হয়েছিল। ফিনল্যান্ড পেয়েছে চমৎকার 7.76 স্কোর। যখন অনেক দেশ স্ট্রেস ভুগছে, তখন নর্দিক দেশগুলো বারবার প্রমাণ করেছে সহানুভূতি, সমতা এবং সামাজিক বন্ধনই আসল সুখের চাবিকাঠি। 25 মার্চ 2026-এ প্রকাশিত একটি নতুন রিপোর্ট সতর্ক করেছে, 2050 সালের মধ্যে দরিদ্র দেশগুলোতে
চরম গরমে মৃত্যুর সংখ্যা ধনী দেশের তুলনায় প্রায় 10 গুণ বেশি হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই মৃত্যু 90% বেশি ঘটতে পারে নিম্ন আয় অঞ্চলে, যেখানে কুলিং সিস্টেম ও স্বাস্থ্য ব্যবস্থার মতো প্রয়োজনীয় সুবিধা কম। এর পাশাপাশি 23 মার্চ 2026-এর আরেকটি চমকপ্রদ গবেষণায় বিশেষজ্ঞরা জানিয়েছেন এখন মাইক্রোস্কোপিক প্লাস্টিক আকাশ থেকেও পড়ছে। এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো বাতাসে ভেসে বেড়ায়, গাছের ওপর পড়ে এবং ধীরে ধীরে বনাঞ্চলে মাটিতে জমা হয়। ফলে বনগুলো অজান্তেই লুকোনো দূষণের কেন্দ্রে পরিণত হচ্ছে। তামিলনাড়ু থেকে একটি অনুপ্রেরণামূলক গল্প। একসময় আবর্জনায় ভরা একটি খাল এখন আবার জীবন্ত হয়ে উঠেছে। 10 মার্চ 2026-এ কর্মকর্তারা ঘোষণা করেন যে বাকিংহাম ক্যানেলের পাশে 20,000টি ম্যানগ্রোভ গাছ লাগানো হয়েছে। মাত্র কয়েক মাস আগেও এই খালটি প্লাস্টিক বর্জ্যে ভরে গিয়েছিল, কিন্তু স্থানীয় মানুষ ও প্রশাসন একসঙ্গে এলাকা পরিষ্কার করে প্রায় 750 কিলোগ্রাম আবর্জনা সরিয়ে ফেলে, তারপর গাছ লাগানোর কাজ শুরু করে। আজ আবার সেখানে জল প্রবাহিত হচ্ছে, মাছ ধীরে ধীরে ফিরে আসছে, আর সবুজ ম্যানগ্রোভ গাছগুলো বন্যা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি প্রাকৃতিক সুরক্ষা তৈরি করেছে। এই অসাধারণ পরিবর্তন দেখায় আমরা যদি প্রকৃতিকে সুযোগ দিই তবে সে নিজেই সুস্থ হয়ে উঠতে পারে। উগান্ডা থেকে একটি আশাব্যঞ্জক বন্যপ্রাণীর গল্প। 40 বছরেরও বেশি সময় পর গন্ডার আবার ফিরে আসছে তাদের পুরনো এলাকায়। 18 মার্চ 2026-এ সংরক্ষণ দল কয়েকটি সাদা গন্ডারকে একটি সুরক্ষিত এলাকায় নিয়ে যায়, যেখানে তারা 1983 সাল থেকে বিলুপ্ত ছিল। তখন অতিরিক্ত অবৈধ শিকার এর কারণে এই প্রাণীগুলো সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছিল, কিন্তু বহু বছরের সুরক্ষা ও প্রজনন কর্মসূচির ফলে গন্ডারের সংখ্যা আবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এখন এই শক্তিশালী প্রাণীগুলো আবার তাদের প্রাকৃতিক পরিবেশে ফিরে এসেছে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করেছে। বিশেষজ্ঞদের মতে এই আফ্রিকায় বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটি বড় সাফল্য। এই প্রত্যাবর্তন প্রমাণ করে যথেষ্ট চেষ্টা ও যত্ন থাকলে হারিয়ে যাওয়া প্রাণীরাও আবার নিজে ঘরে ফিরে আসতে পারে। আজকের ওয়ালাকু নিউজ বুলেটিন এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ। আমি অনন্যা নন্দী বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা কাটুক। পরবর্তীবার দেখা হবে।